ওম নমঃ শিবায়। অমরনাথ যাত্রার এই ধারাবাহিকে গত 3টি পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে পানিপথ যাত্রা, পানিপথ থেকে জম্মু হয়ে অনন্তনাগ যাত্রা এবং অনন্তনাগ থেকে চন্দনবাড়ি হয়ে শেষনাগ যাত্রা। এই পর্বে আপনারা দেখবেন শেষনাগ থেকে অমরনাথ গুহা দর্শন করে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত ঘটনাবলী, এবং এটি হলো অমরনাথ যাত্রার ধারাবাহিকের অন্তিম পর্ব। আপনারা আছেন আমার সাথে, আমি আছি আপনাদের সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক সকলকে কুশল বিনিময় জানিয়ে শুরু করছি 2025 সালের অমরনাথ যাত্রার এই অন্তিম পর্ব। এখন আমরা যাব, ঘোরা ঠিক করেছি, একদম মানে অমরনাথ গুহা পর্যন্ত আমাদের কন্ট্যাক্ট হয়ে আছে, সেখানে যাব। আর ঠান্ডা প্রচণ্ড আছে, মেঘও রয়েছে, এই দেখুন মেঘ কিরকম, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর ওইদিকে বরফ পড়েছে, এই দেখুন। আমি একটু জুম করি আপনাদের দেখাই, দেখেছেন কিরকম বরফ, কিরকম বরফ দেখুন। দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর, তবে শরীরকে ঠিক রাখতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, হ্যাঁ। আর মানে একটু না, সবসময় মনে হবে যেন একটু শ্বাসকষ্ট হচ্ছে ঠিকই, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আছে, আর মাথাটাকে বন্ধ করে রাখতে হবে, মাথাটা ঢেকে রাখতে হবে যাতে মাথার যন্ত্রণা না হয়। সব রেডি হচ্ছে এখন টেন্টের ভিতরে, আর এই আমাদের ব্যাগপত্র, আর এই হলো বাইরের পরিবেশ। দেখুন আবার মেঘ করে গেল, যেটা আপনাদের একটু আগে দেখালাম, ওই দেখুন কিরম মেঘ করে গেল। উঁচু একটা শৃঙ্গ ছিল, এই দেখুন একটা উঁচু শৃঙ্গ ছিল, কিরম মেঘ করে গেছে, দেখুন পুরো ঢেকে গেছে মেঘে, দেখেছেন? খুব সুন্দর দৃশ্য, দারুণ অপরূপ দৃশ্য, কিন্তু শরীরটাকে ঠিক রাখার হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। শরীর ঠিক না থাকলে কোনো দৃশ্যই, কোনো কিছু মন ভোলাতে পারে না। যাই হোক, সবই হচ্ছে বাবা ভোলের কৃপা। চলা পথ দুর্গম তো হবেই, দেখা যাক কতটা কি সফলতা অর্জন করতে পারি। সাথে আপনাদের ভালোবাসা, আপনারা আছেন আমার সাথে, আমি আছি আপনাদের সাথে, আর আমরা সকলে মিলে আমরা চলেছি বি হ্যাপি কৌশিক চ্যানেলের সাথে। তো চলুন, বি হ্যাপি কৌশিক চ্যানেল আজকে যাত্রা শুরু করছে এই শেষনাগ বেস ক্যাম্প থেকে। অমরনাথ এই ঐশ্বরিক গুহার নাম দুটি অংশ নিয়ে গঠিত, যথা অমর, যার অর্থ হলো অমর, এবং নাথ, যার অর্থ প্রভু। নামটি কেবল ইঙ্গিত দেয় যে এটি সেই অমর স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করেছিলেন। আমরা সকাল সকাল প্রস্তুত হয়ে শেষনাগের বেস ক্যাম্প ছেড়ে রওনা দিলাম আজকের প্রথম গন্তব্য এই অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে। 3050 টাকার সরকারি পর্চি কেটে প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চেপে রওনা দিলাম দুর্গম পথ দিয়ে। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের কাছে মূল্যবান জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু তিনি চাননি যে এই রহস্যটি কেউ শুনুক। তাই তাঁরা পাহাড়ের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে দেবতারাও পৌঁছতে পারবে না, সাধারণ মানুষ তো দূরের কথা। আর সেই কারণেই ভগবান শিব তার সমস্ত সঙ্গী এবং
জিনিসপত্র তথা বাহন নন্দীকে রেখে যান পহেলগামে। মাথার উপর শোভিত চাঁদটিকে রেখে যান চন্দনবাড়িতে। গলায় যে সাপ তাকে রেখে যান শেষনাগের এই হ্রদে। এবং অবশেষে জীবনের 5টি মৌলিক উপাদানগুলিকে রেখে যান পঞ্চতরণীতে। এমনকি পুত্র গণেশকে রেখে যান এই মহাগুণ চূড়ায়। কিন্তু গুহার ভেতরে 2টি পায়রা বাসা বেঁধেছিল, যারা শিব ও পার্বতীর কথোপকথন শুনে নিয়েছিল। কথিত আছে যে এই পায়রাগুলি অমরত্ব লাভ করে এবং আজও গুহার আশেপাশে দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প। রাস্তা খুবই দুর্গম। শেষনাগ থেকে যাত্রা শুরু করেছি পঞ্চনাথ তরণী। রুক্ষ পাহাড়, সামনে একটা সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে দূরে সমস্ত টেন্টগুলো। প্রচণ্ড রাস্তা দুর্গম। এই দেখুন ওপর দিয়ে যাচ্ছে। এই দেখুন পেছনে লুকিংটা একবার দেখুন, একবার লুকিংটা দেখুন। এখনো 3 কিলোমিটার, সঙ্গম টপ 6 কিলোমিটার, হোলি কেভ 9 কিলোমিটার। বাবা ভোলেনাথের এই পবিত্র তীর্থস্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3888 মিটার উচ্চতায় এবং জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী থেকে প্রায় 121 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের পরে চাঁদের পর্যায়ে পরিবর্তনের সাথে সাথে এই শিবলিঙ্গটি ম্লান হয়ে যায়। পঞ্চতরণীর ভ্যালিটা দেখুন, সবুজ ভ্যালি, তার মাঝখান দিয়ে সর্পিল গতিতে বয়ে চলেছে কুলকুল করে পঞ্চতরণী। এই সমস্ত নদীর ছোট ছোট জলধারাগুলো, সব নালাগুলো। এই আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে পুরোটা দেখাচ্ছি, দেখুন। আর পাহাড়ের ওপরে কিছু কিছু জায়গায় একটু বরফ রয়েছে, খালি ভ্যালিটা দেখুন। হিন্দু বিশ্বাস অনুসারে এই ঐশ্বরিক অমরনাথ গুহাটি খুঁজে পেয়েছিলেন বুটা মালিক, যিনি একজন রাখাল ছিলেন। একবার এই রাখাল এখানে এক সাধুর সাথে দেখা করেন এবং সেই সাধক তাকে কয়লা ভর্তি একটি ব্যাগ পাঠান। বাড়িতে গিয়ে ব্যাগটি খুলে রাখাল অবাক হয়ে গেলেন।
কারণ ব্যাগটি সোনার মুদ্রা ভর্তি ব্যাগে রূপান্তরিত হয়েছিল। তখন তিনি ধন্যবাদ জানাতে গিয়ে সাধকের খোঁজ করতে থাকেন, কিন্তু যেখানে সাধকের সাথে রাখালের সাক্ষাৎ হয়েছিল সেই স্থানে সেই রাখাল সেই সাধককে আর খুঁজে পাননি। এরপর সেই স্থানে সেই রাখাল একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, যেটি রাখাল নির্মাণ করেছিলেন, আর সেই থেকেই স্থানটির নামকরণ হয় অমরনাথ মন্দির। গল্প যাই হোক না কেন, একাদশ শতাব্দীতে রানী সূর্যমতী এই মন্দিরে ত্রিশূল, বিভিন্ন পবিত্র প্রতীক এবং বানালিঙ্গ উপহার দিয়েছিলেন। ঐতিহাসিক আর্যভট্ট প্রবর্তিত রাজাবলী পতাকায় এই পবিত্র গুহার ঐতিহাসিক বিবরণ বিস্তারিতভাবে রয়েছে। এই হলো পঞ্চতরণী বেস ক্যাম্প। এখানে থাকা জন্য একদম দারুণ ব্যবস্থা আছে। আর এই পাশে হচ্ছে আপনার পুরো ভ্যালিটা, নয়নাভিরাম দৃশ্য এই পাশে। ওই যে নদী, আর ওই দূরে চলে যেতে হবে। এই দিকটায় আপনার একটা বেস হসপিটাল আছে, মানে ক্যাম্প করেছে, হসপিটালের ক্যাম্প। সেখানে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা বোধ করলে সেখানে আপনি সেগুলোকে সারিয়ে নিতে পারবেন, একটু ডাক্তারদের সহায়তা পাবেন, মেডিকেল হেল্পটা পাবেন। সুন্দর দৃশ্য, তবে ঠান্ডা আছে। পঞ্চতরণী পরিবেশটা কিন্তু খুব সুন্দর। শেষনাগ থেকে এর পরিবেশ আকাশ পাতাল তফাৎ। আপনি এখানে থাকতে পারেন, কিন্তু আমরা থাকবো না। আমরা ডাইরেক্ট আজকে চলে যাচ্ছি অমরনাথে, ওখানেই চলে যাচ্ছে। ওইভাবেই কন্ট্যাক্ট করা আছে এবং ঘোড়ার কেটে নিয়েছি 3050 টাকা ডাইরেক্ট, একদম শেষনাগ থেকে অমরনাথ ঘোড়ার রেট আর কি। পঞ্চতরণী হলে ওটা 2200 টাকা লাগতো। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছি আজকে। এখন বাজে বেলা 12:30। তো আমরা আশা করছি 2টোর মধ্যে ঢুকতে পারবো। ওরা শুশ্রূষা করাচ্ছে মনে হয় ভেতরে। হ্যাঁ, ওই আমাদের ঘোড়া ওখানে রয়েছে। হ্যাঁ, ও ও বলছে ঘোড়া, বলো না ঘোড়া শুশ্রূষা করাচ্ছে। হ্যাঁ, ও বলছে যে ঘোড়া আর ঘোড়ায় মনে হয় কিছু সেবা শুশ্রূষা করছে, খাওয়া দাওয়া করাচ্ছে। তো জায়গাটা কিন্তু মনোরম, কি বলেন? জায়গাটা কিন্তু সুন্দর, মানে শেষনাগের থেকে একদম অনেক 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 বেটার, অনেক লাভলি জায়গা, তাই না? অমরনাথের পৌরাণিক কাহিনীর সাথে সাথে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। যারা পঞ্চতরণীতে পায়ে হেঁটে এসে রাত্রিবাস করবেন, তারা এখান থেকে অমরনাথ গুহা পর্যন্ত ঘোড়া নিতে পারেন, আর সেক্ষেত্রে ভাড়া পড়বে ওই 2000 থেকে 2200 টাকার মতো। আপনাদের একটু দরদাম করে নিতে হবে। পথিমধ্যে ক্লান্ত হয়ে গেলে যে কোনো জায়গা থেকেই আপনি ঘোড়া, পালকি বা মাল বহনের জন্য পিট্টু সবই পাবেন। আচ্ছা, এখানে পাহাড়ি জীবজন্তু দেখুন, দেখেছেন? निकलने दो से उधर जाना है, निकलने दो से उधर जाना है। एक और है, एक निकलने दो, एक और निकलने का। আচ্ছা, ওর चलो আরেকটা আছে, ও আবার দেখছে, ध्यान रखते यहाँ पर ও ভয় পাচ্ছে, ডর রা হ্যায়। अपने भाई का এই হচ্ছে খান। এই আমার ঘোড়া सवार ये लेके जा रहा है, ये भैया, और ये एक भैया इसको लेके जा रहा है। এই শান্তনু বাবুকে নিয়ে উনি যাচ্ছে, আর উনি যাচ্ছে আমার সাথে। चलो चलो बोले चलो। আর ওই দেখুন, ওই ওপরে যাবো, ওই ওপরে চলো, ठीक कुत्ता যাত্রা শুরু করা যাক। প্রচণ্ড চড়াই। এখন আমরা এসেছি সঙ্গম টপে।
ঠিক আছে, একদম 0 কিলোমিটার। এখান থেকে হলিকেভ হচ্ছে 3 কিলোমিটার, বালতাল হচ্ছে 11 কিলোমিটার। আর এই হচ্ছে সঙ্গম টপ। এই যে সঙ্গম টপ, ওই একদম ওদিকে দেখতে পাচ্ছেন, ওদিকে হচ্ছে বালতালের রাস্তা, নিচে চলে যাচ্ছে বালতালের রাস্তা ওইদিকে। আর আমাদের এই দিকটা যেটা পঞ্চতরণী থেকে আসছে, এই রাস্তা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গম টপ, ওইদিকে বালতালের রাস্তা ওই দিকটা রয়েছে। আর নিচে দেখুন বিস্তীর্ণ খাড়া ভূমি, আর ওদিকে বরফ পড়েছে, বরফ গলে পড়ছে জল। অল্প অল্প করে ছাড়ছে, মানে বালতালের রাস্তা দিয়ে কিছু 10টা করে ঘোড়া ছাড়ে, এখান থেকে 10টা করে ঘোড়া ছাড়ে, এইভাবে নাকি নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গম টপ, দূরে দেখা যাচ্ছে। ওখানে একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দির থেকে এই হচ্ছে বালতালের রাস্তা, হচ্ছে বালতালের রাস্তা। এটা যারা হেঁটেই আসবে তাদের, আর নিচে আছে যারা ঘোড়া নিয়ে আসবে, এটা হচ্ছে তাদের। আর আমরা যাচ্ছি এই দিক থেকে, যারা পেহেলগাঁও থেকে এন্ট্রি করে তাদের জন্য এই রাস্তাটা। আর ওই রাস্তাটা পুরো এসে একদম বহু প্রতীক্ষার পর, অনেক কষ্টের যাত্রার পরে তারপরে এসে পৌঁছালাম সেই প্রতীক্ষিত গন্তব্য, সেই ধর্মীয় স্থান অমরনাথ বাবাজির সেই রূপ। দেখুন প্রথম লুক। যেই দুটো সাদা পায়রার কাহিনী এই অমরনাথ বাবা ভোলেনাথ তার সঙ্গে জড়িত, এই এত অঞ্চলে বরফাবৃত হয়ে গেলেও নাকি সেই সাদা পায়রা দুটো নাকি সারা বছর এখানে থাকে। কি মানে অবিশ্বাস্য হলেও মানে এটা কাল্পনিক নাকি কোনো রকম একটি মাহাত্ম্য, এটা আমি বুঝি না, জানি না। তো যাই হোক, অবশেষে এসে পৌঁছালাম সেই প্রতীক্ষিত স্থানে। এই দেখুন বরফ, আর এই গলে গলে জল যাচ্ছে, আর ওই দিকে বালতালের রাস্তা। রাস্তা দুটো সুউচ্চ পাহাড়, আর তার মাঝখান দিয়ে এক গুহা, আর সেই গুহায় রয়েছে বরফানি বাবা। আর দেখুন কীরকম বরফ এখন জমে রয়েছে। ওদিক থেকে দেখুন, এদিক থেকে দেখুন এরকম বরফ। এই দেখুন দুদিকে সুউচ্চ পাহাড়, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, আর এই দেখুন বরফ। घोड्यावाले तुमची वाट पाहत आहेत, लवकरच यावी. নিরাপত্তা এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সমস্ত তীর্থযাত্রীদের শ্রী অমরনাথ মন্দির বোর্ডে নিবন্ধন করতে হয়। নিরাপত্তার নির্দেশিকা মেনে চলতে হয়। ট্র্যাকিং এবং সুরক্ষার জন্য RFID কার্ড তথা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ বহন করতে হয়।
অমরনাথে তো এসে পৌঁছে গেলাম, কিন্তু এখন এই আমার পিছনে অমরনাথ গুহা দেখা যাচ্ছে। এই পবিত্র গুহায় দর্শন করতে গেলে কোনোরকম ইলেকট্রনিক গেজেট, কোনোরকম পার্স বা লাগেজ কোনো কিচ্ছু অ্যালাউ না। কাজেই সেই সমস্ত জিনিস সব কিছুই রেখে দিতে হবে ক্লক রুমে, মোবাইল ফোন, সমস্ত ক্যামেরা ট্যামেরা সব কিছু। সুতরাং সেই সম্পর্কে আমরা আর কিছু দেখাতে পারছি না আমি। তো সেটা সম্পর্কে কি দেখলাম না দেখলাম সেটা আমি পরে বলে দেবো। তো আপাতত এখন এগুলো ক্লক রুমে রাখবো, রেখে তারপরে সেখানে দর্শনে ঢুকবো। আর এই দেখুন এখানে সমস্ত কিছু আপনাদের আরেকটা জিনিস বলে দিই। এই দেখুন এখানে একটা নদী কুলকুল করে বয়ে আসছে, এখানে আপনি স্নানও করতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখুন প্রচুর ভান্ডারা আছে, এগুলো ভান্ডারা রয়েছে, ক্লক রুম রয়েছে দূরে। আর আরেকটা জিনিস যেটা, সেটা বেস ক্যাম্প হসপিটাল রয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় তার শুশ্রূষার জন্য এখানে ডাক্তার, ওষুধ সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এখানে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। আর যারা বালতাল দিয়ে আসে তারা ওই রাস্তাটা, ডান দিকের ওই রাস্তাটা দিয়ে তারপরে এই পবিত্র গুহা দর্শন করতে হবে। হোলি কেভ মাত্র 1 কিলোমিটার। সুতরাং যা হবে সেটা আমরা দেখিয়ে দেবো, মানে কি হলো না হলো দেখিয়ে তো দেখাতে পারবো না। যেটা হবে সেটা আমরা বলে দেবো যে কী আছে, কতটা কী দর্শন করলাম। কারণ কোনো কিছু অ্যালাউ নেই। আর প্রচণ্ড কড়া পাহারা, প্রচণ্ড রেস্ট্রিকশান, ভীষণ মানে পদে পদে রেস্ট্রিকশান, পদে পদে। আর প্রচুর চেকিং। ঠিক আছে, তো আপাতত এইটুকু থাকুক। তারপরে দর্শন করে এসে আপনাদেরকে জানাবো কীরকম কী দেখলাম ইত্যাদি। এই যে 2-3 দিন ধরে এসেছি না, একটা দিনও রোদের মুখ দেখিনি। এখন দেখুন ঝলমলে রোদ উঠেছে, আর কত সুন্দর লাগছে পাহাড়ি দৃশ্যগুলো দেখুন। এদিকে সব ঘোড়া আর পালকি ওলা দেখুন, দারুণ লাগছে, দারুণ। আর এই ওপরটা দেখুন, পরিষ্কার ঝলমলে একদম। খুব কষ্টে ভগবানের দর্শন পেলাম। আচ্ছা, ভগবান যদি না টানতো এই দর্শন পেতাম না। ভেতরে কি দেখলেন? অনেক অনেক দেবতা আছে, অনেক স্বর্গ আছে। এই স্বর্গ দর্শন না করলে বোঝা যাবে না। আর হাতে ওটা কি? হাতে বাবার প্রসাদ যা বিক্রি হয় তাই নিয়ে এলাম আপনাদের সবার জন্য। কত করে নিল এটা? আপনার জন্য যাত্রা শুরু করেছি, আপনি আমাকে যাত্রার জন্য উদ্যুত করেছেন, আপনি সমস্ত কিছু করেছেন। আজ আপনার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ রইল। সেই সঙ্গে ধন্যবাদ রইল আমাদের বাড়ির লোকেদের জন্য, যারা কিছুদিন আগে এই পুলওয়ামা বৈস্ফোরণে এত বড় একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা সমেত আমাদেরকে ছেড়ে দিয়েছে। বিশ্বাস বাবার উপর। বাড়ির প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরেকজনকে ধন্যবাদ না জানালেই নয়, সে হচ্ছে আমাদের কুন্তল বাবু। যেখানেই থাকুক, একদম কুন্তল বাবু, আপনাকে রেড স্যালুট। আপনার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবার বাবার কাছে প্রার্থনা। তাহলে আমরা জয় অমরনাথ জি কি জয়, জয় বাবা কি জয়। এখন আমরা এখান থেকে কোথায় যাব? পালতা। আমি আপনাদের কাছে এই সন্দেশটুকু দিতে চাই যে আমার
ভাতৃপ্রতিম আমার কৌশিক বাবু আমার পাড়ায় থাকে, আমার পাড়ায় থাকে। ঠিক আছে, আমার এর আগেও কাশ্মীর যাওয়ার জন্য উদ্যোগদাতা, এবং আজকেও এখানকার উদ্যোগদাতা। আগামী দিনে যেন তার সঙ্গে বহু সফর করতে পারে। আর আপনি যে আমাকে যে দেখভালটা করেছেন, কিচ্ছু এটা বাবা দেখভাল করেছে, এটা আমি নই। এটা তো আপনিও আমাকে দেখভাল করেছেন। যাই হোক, একে অপরের আমরা পরিপূরক, এইটুকু বুঝতে পারলাম। একে অপরের তো পরিপূরক, এবং দুজনের মধ্যে ম্যাচিংটাও আছে। খুব আমাদের ভালো বন্ডিং, এই বন্ডিং আমাদের সারা জীবন থাকুক। যখন যেরকম কষ্ট হচ্ছে সেটা তো আমাদের ফ্যামিলির মধ্যেও ভালো বন্ডিং, আমাদের দুজনের মধ্যেও ভালো বন্ডিং। দীর্ঘ যাত্রাপথ সমাপ্ত করে বাবা ভোলের আশীর্বাদ, একরাশ সৌন্দর্য আর কঠিন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে রাত 9টা নাগাদ পৌঁছে গেলাম বালতাল বেস ক্যাম্পে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 8,999 ফুট উচ্চতায় সরকারি তত্ত্বাবধানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই বালতাল বেস ক্যাম্প। আর রাত্রি যাপনের জন্য আমরা মাথাপিছু 400 টাকার বিনিময়ে তাঁবুতে আশ্রয় নিলাম। শিবায়। 2025 সালের অমরনাথ যাত্রার 4টি পর্বের এই গোটা ধারাবাহিকটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্থতা এবং সাবলীল জীবনধারা কামনা করে আমি কৌশিক বিদায় নিলাম। নমস্কার।